আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মাঝে এমন অনেক ভাই ও বোনেরা রয়েছে যাদের এখনো বিয়ের সম্পর্ক ঠিক হয়নি। তাদের মধ্যে অনেক রকম বাধা থাকতে পারে, সমস্যাও থাকতে পারে, বা কারো আপনি পছন্দ হননি, আবার আপনার কাউকে পছন্দ হয়নি। এভাবেই সম্পর্ক না হবার অনেক অজুহাত রয়েছে। এটার কারণে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। পিতামাতা তাদের ছেলে অথবা মেয়ের সম্পর্ক না হওয়ার কারণে পেরেশানিতে ভুগছেন। তারা চাইছে কি জলদি তাদের ছেলে মেয়ের জন্য ভালো সম্পর্ক মিলে যাক, আর তারা তাদের ছেলে মেয়ের সম্পর্ককে জলদি বিয়ের বন্ধনে বেঁধে তাদের ফরজ আদায় করে দিই। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি বা আপনার কোনো আত্মীয়র কারো যদি বিয়ের সম্পর্ক ঠিক হচ্ছে না, তো আজ আমি আপনাদের বিয়ের সম্পর্কের জন্য সূরা ইখলাসের অনেক সুন্দর ও ফজিলতপূর্ণ ওয়াজিফা বলবো। এই ওয়াজিফা এতটা মজবুত আর এতটা গুরুত্বপূর্ণ কি আলহামদুলিল্লাহ, যে এই ওয়াজিফা করে নিতে পারে বা পারবে সে অবশ্যই সুবিধা পাবে। 11 দিনের ভেতরেই ইনশাল্লাহ আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে। যদি বাধা রয়েছে, সমস্যা রয়েছে, যত বড়ই বাধা থাক তা আল্লাহর ফজিল ও কারমে শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, যার সম্পর্ক ঠিক হচ্ছে না সে নিজে করবে। যদি কোনো মজবুরির কারণে সে করতে না পারে, তো তার মা বা বাবা এই আমলটি করতে পারবে। যদি এটার ভালো ফল নিতে চান, তো চেষ্টা এটাই করুন কি যে সম্পর্ক করতে চাই নিজের, সে এই আমলটি করবে। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি অনেক সহজ, এটাকে আপনি মন দিয়ে শুনুন। যদি আপনি কোনো কথা বুঝতে না পারেন, তো আপনি কমেন্টে জিজ্ঞাসা করে নিতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাকে জলদি জবাব দেওয়ার চেষ্টা করব। সবার আগে তো আপনি এটা জেনে নেন কি এই আমল নারীরা তাদের নাপাকি অবস্থায় করবেন না। এই আমল 11 দিন পর পর করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। যদি ভুলবশত একদিন ছেড়ে যায়, তো আমল ভেঙে যাবে, আর প্রথম থেকে শুরু করতে হবে। আর আপনি এই আমলটি সকালে ফজর থেকে শুরু করে সন্ধ্যা মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে করতে পারবেন। অর্থাৎ ফজরের আজান হবার পর থেকে নিয়ে মাগরিবের আজানের আগে যে কোনো সময় করতে পারবেন। জরুরি নয় কি একদিন 12টার সময় করলেন আর তারপর দিনেও 12টাই করতে হবে, এটা জরুরি নয়। ফজর থেকে মাগরিবের মধ্যবর্তী যে কোনো সময়ে আপনি এই আমলটি করতে পারেন। আজ 12টায় করেছেন, কাল 10টায়ও করতে পারেন, 2টার সময়ও করতে পারেন। যখন সময় হবে তখনই করবেন। এখন জানবো কিভাবে করতে হবে। আপনি অজু করে নেবেন, তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন। তারপর আপনি কোনো একটি প্লেটে একটু চিনি নিয়ে নেবেন। তারপর সেই চিনির প্লেট নিয়ে আমল করার জন্য জায়নামাজে বসে যাবেন। আপনি তাসবিহ আপনার ডান হাতে রাখবেন আর 11 বার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। তারপর 111 বার সূরা ইখলাস পড়ে নেবেন। বিসমিল্লাহ আগে পড়বেন, তারপর সূরা ইখলাস 111 বার পড়ে নেবেন। তারপর 111 বার সূরা ইখলাস পড়া হয়ে গেলে শেষে 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আর যে চিনি নিজের কাছে রেখেছিলেন সেটাই ফুঁকে দিবেন। তারপর কি করবেন? আল্লাহ পাকের কাছে এমনভাবে দোয়া করবেন কি আল্লাহ, সুন্নতে মুহাম্মাদীর মোতাবেক আমিও আমার নিকাহ করতে চাই। আমার বিয়ের সম্পর্কে যদি কোনো সমস্যা বা বাধা রয়েছে, যে কোনো সমস্যা যদি থাকে, তো প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদকায় আমার সেই বাধাকে, সেই সমস্যাকে দূর করে দিন। আর এই 11 দিনের ভিতরে আমার সম্পর্ক ঠিক করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি দোয়াও এইভাবেই করবেন। প্রথম দিনের আমল আপনার শেষ হয়ে গেলে যখন আপনি দ্বিতীয় দিন আমল শুরু করবেন, তো সেই চিনিকেই আপনার কাছে রাখতে হবে। আগের দিন যতটা চিনি আপনার কাছে রেখেছিলেন, 11 দিন সেই চিনিটাই আপনার প্রত্যেক দিনের আমলে রাখতে হবে, আর আমল শেষে ফুঁকে দিতে হবে। আর একইভাবে দোয়া করতে হবে। যখন 11 দিন পূরণ হয়ে যাবে, তখন আপনি এই আমলটি করে এই চিনিতে ফুঁকে দেবেন। তারপর কোনো মিঠা খাবার বানিয়ে নেবেন। হালুয়াও বানাতে পারেন,
ক্ষীরও বানাতে পারেন। যে কোনো মিঠা জিনিস এই চিনি দিয়ে বানিয়ে নিতে হবে। সেটাকে আপনি নিজেও খাবেন আর সেটা ছোট ছোট বাচ্চাদেরকেও দিয়ে দেবেন। বিশ্বাস করুন, যদি আপনি আল্লাহর উপর সত্যিকার ইয়াকিন রেখে এই আমলটি করে নেন, তো আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি কি আপনার বিয়ের সম্পর্ক 11 দিনের ভিতরে হয়ে যাবে এবং জলদি আপনার বিয়েও হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিয়েকে সহজ বানিয়ে দেবেন এবং যার সাথে এই সম্পর্ক ঠিক হবে সে হবে গুণবতী বা গুণবান, যে আপনার খুব খেয়াল রাখবে ও আপনাকে খুব ভালোবাসবে। আশা করছি আপনারা আমলটি ঠিকভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তো ভিডিওটি আরেকবার শুনে নিন, আর তারপরেও না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ জবাব পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এই আমলটি নিজেও করুন আর যার সম্পর্ক হয়নি তাকেও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন। ইয়া আল্লাহ, যাদের বিয়ের জন্য সম্পর্ক এখনো ঠিক হয়নি, বয়স বেড়েই চলেছে, যাদের বিয়েতে সমস্যা বা বাধা আসছে, তাদের সমস্ত বাধা দূর করে জলদি সম্পর্ককে নেকভাবে পবিত্রভাবে বিয়ের বন্ধনে জুড়ে দিন।